বিএনপি এবং আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল মুখোমুখি। দায় দেনা, দায় দরদ ছেড়ে তারা এখন দায় দেনাতে চলে গিয়েছে। কারণ বিএনপি, আসিফ নজরুল কিন্তু বিএনপি প্রেসক্রাইব উপদেষ্টা। এখন কথা হলো, আসিফ নজরুল বিএনপিকে ব্যবহার করে নাকি বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করে? বিএনপির কি সেই ক্যাপাসিটি আছে যে আসিফ নজরুলকে ব্যবহার করবে, নাকি আসিফ নজরুলই বিএনপিকে ব্যবহার করছে? আপনি কোনটা বিশ্বাস করেন? আপনি যাই বিশ্বাস করেন না কেন, বাস্তবতা হলো বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করছে। কারণ আসিফ নজরুলের সুতা তো এখানে না। আসিফ নজরুলের সুতা প্রথম আলো হয়ে ইন্ডিয়ান এম্বাসি ফেলানিপট্টি হয়ে দিল্লি, সেখান থেকে নির্দেশ আসে আসিফ নজরুল কিভাবে করবে, কাজ করবে, কিভাবে কাকে ডিল করবে। এই যে শরীফ ওসমান হাদির উপরে গুলি হলো, তাকে হত্যা করা হলো, সারা দেশ যে উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে, দোয়ার ঢেউ, ক্ষোভের ঢেউ, দ্রোহের ঢেউ, হৃদয়ের আগুনের ঢেউ। সেই আগুনে বিদ্রোহীরা উত্তাল হয়ে উঠেছে, জ্বলে পুড়ে যাচ্ছে দালালেরা। এখন কথা হলো, সারা দেশ এখন আসিফ নজরুলকে প্রতিবাদে খাবলে ধরেছে। কিছুক্ষণ পরে, ঘন্টা 24-25 বা 48 ঘন্টা হোক, 2-1 দিন পরে হোক, আসিফ নজরুলকে কিন্তু ঘাট ধরে নামাই দিতে পারে এবং রাস্তার উপরে জুতা পেটাও করতে পারে, বলা যায় না। এই তালিকায় জাহাঙ্গীরও থাকতে পারে, আরও অস্ত্রধারীরাও থাকতে পারে। কারণটা কি? কারণ হলো, দেখেন, সেই খুনি অস্ত্র এবং চাঁদাবাজির মামলায় হাতে নাতে ধরা এই সকল আসামির কিন্তু জামিন হয় না। কারণ এটা আমি জানি, প্রত্যক্ষদর্শী, আমি নিজেই কিন্তু জেলে গেছি। কেন জেলে গেছি জানেন? আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যখন অ্যারেস্ট করে, সেই দিনই আমি জেলে গেছি। সেই দিন এমন ছিল, মাহমুদুর রহমানের জন্য যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকে যখন অ্যারেস্ট করেছে, তাদেরকে কেউ সুপারিশ করতে পারবে না। কারণ ইস্যুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডিল করেছেন। ঠিক আছে? তো আমাকে অ্যারেস্ট করার পর আলোচনা হচ্ছে কি অস্ত্র মামলা দিবে না কি দিবে, অথচ আমি ছিলাম শহীদ মিনারে। ঠিক আছে? মিথ্যা অস্ত্র মামলা, বুঝেন, তাও কঠিন ছিল জামিন পাওয়া, কিন্তু ওকে হাতে নাতে ধরছে, সিসি ক্যামেরা, টিভি, ভিডিও সহ। এখন অ্যারেস্ট করার পর সে জামিন পেল মাত্র 3 মাসের মাথায়। আবার এই জামিন করাইছে কে? বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এই আইনের এটা সুপারিশ করছে কে? আসিফ নজরুল। সুপারিশ ছাড়া এই মামলাতে জামিন হয় না, 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 প্রশ্নই আসে না। তারপর এটার সাথে যুক্ত যে ম্যাজিস্ট্রেট হিন্দু, সব একই চালে আটকা। ওয়াকার কিন্তু চুপ, খেলা লাগাই দিয়া ছাইরা আছে। আর ইন্ডিয়ান এম্বাসি দুরু দুরু বুকে দেখতেছে কখন সফল হয়। কারণ বাংলাদেশে তাদের 1 নম্বর শত্রু ছিল হাদি। ওয়াকারের 1 নম্বর অপছন্দের লোক ছিল হাদি। হাদিকে বাগে আনতে পারে নাই, হাসনাত আবদুল্লাদেরকে বাগে আনতে পারে নাই। এখন আসিফ নজরুলের দিকে যখন পুরো তীর গেছে, কায়সার কামাল, আসিফ নজরুল, ভারত, শুক্রি, তো এই যে আসিফ নজরুল এখন দোষ সারানোর জন্য দোষ দিয়ে দিয়েছে কাকে? কায়সার কামালকে, বিএমপিকে। এখন বিএনপি আর আসিফ নজরুল মুখোমুখি। কিন্তু অস্ত্রধারীর কথা সবাই বলে, কায়সার কামালের কথা কিছু কিছু লোক বলে, আসিফ নজরুলের কথা অনেকেই বলে, কিন্তু কচু ক্ষেতের কথা কেউ বলে না। এদিকে জুলকারনাইন সায়ের, আচ্ছা একটা কথা এখানে আপনাদেরকে শেয়ার করি। জুলকারনাইন সায়ের স্বামী
জুসা খাসা, জুসা জুসা খাসা, বুঝতে পারছেন? বুঝেন নাই? এই জু সা খা সা, জুলকার নাইন, জুতে জুলকার নাইন, সাথে সায়ের, খাতে খান, সাথে সামি, জুলকার নাইন, সায়ের, খান, সামি, জুসা খাসা। সংক্ষেপে বিকৃত করার জন্য বলি নাই, কিন্তু মানে সংক্ষিপ্ত করার জন্য বলছি। এদিকে জুসা খাসা তথ্য দেয়, আমাদেরকে তথ্য দিতেছে, জনগণকে তথ্য দিতেছে, বিভ্রান্ত করতেছে। ওইদিকে প্রথম আলো লিখতেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখে না, লেখে হাদির পরিচয়, সে মাদ্রাসায় পড়তো, সে উগ্র আক্রমণাত্মক কথা বলতো, 32 নম্বরে হামলা সমর্থন দিয়েছে, এই হলো হাদির পরিচয়, প্রথম আলো। এদিকে জুসা খাসা বলতেছে হাদির খুনি পালাই গেছে ভারতে, পথ তৈরি করতেছে, পুলিশ যেন আর ওইদিকে হাত না বাড়ায়। আবার বলতেছে 4টা গুলি করার কথা ছিল। সব জানে সে, কোন দিক দিয়ে গেছে সব জানে, কিন্তু ধরতে পারে না। তার মানে এটার পেছনে আব্বাস প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগী, কায়সার কামাল, জুসা খাসা। এখন আসিফ নজরুল দায় সামাই দিছে কায়সার কামালের দিকে। হাসি বুকের ভিতরে যে কেমন লাগতেছে, এদেরকে যে মুখোশ খুলে দিয়ে গেছে হাদি। নির্বাচনের আগে কত লোকের যে মুখোশ খুলবে ভাই।